নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। দাদা আরো কত নম্বর আছে? আর ওই নিরুৎসুক তো আজি 3 নাম্বার 111 পৃষ্ঠা। মানে কালকে এটা কি আর পড়তে হবে নাকি? তো শেষ হয়ে গেছে না কালকে নাকি? হ্যাঁ হয়েছিল তো। তাহলে এরপর না আজকে আর কোনো প্রশ্ন কারো আছে কিনা? তিন নাম্বার নিরোধ সত্য 204। তথায় দুঃখ নিরোধ আর্য সত্য কি রূপ? সেই তৃষ্ণার নিঃশেষে বিরাগ নিরোধ, ত্যাগ পরিত্যাগ মুক্তি এবং অনাসক্তিকেই বলে দুঃখ নিরোধ আর্য সত্য বলে। সেই তৃষ্ণা কোথায় কোন বস্তু বা আলম্বনে ক্ষীণ হবার ক্ষয় হয়, কারণ থাকলে নিরুদ্ধ হয়। এই জগতে যা কিছু প্রিয় সুখকর বস্তু বা আলম্বন, এতেই সেই তৃষ্ণা প্রহীনমান, ক্ষীণ হবার কারণ থাকলে প্রহীন ক্ষয় হয় এবং নিরুদ্ধ হবার কারণ থাকলে নিরুদ্ধ হয়। আচ্ছা, আমার প্রথম লাইন থেকে এটা কি আলোচনা করে গেলে ভালো হবে? হ্যাঁ, প্রথম লাইন বলা হচ্ছে যে তথায় দুঃখ নিরোধ আর্য সত্য কি রূপ? সেই তৃষ্ণার নিঃশ্বাসে বিরাগ নিরোধ, ত্যাগ পরিত্যাগ মুক্তি এবং অনাসক্তিকেই দুঃখ নিরোধ আর্য সত্য বলে। এখানে পুরো বিষয় একসঙ্গে চলে আসছে। এটা আমরা একটু করে কথোপকথনের মাধ্যমে আলোচনা করি। সুকুমার বাবু বলেন প্রথমে। আমরা পিছনে কথা বলছিলাম, আমি বুঝে কি বলছিলেন আপনি একটু আগে? তথায় দুঃখ নিরোধ আর্য সত্য কি রূপ? উত্তর হচ্ছে যে সেই তৃষ্ণার নিঃশেষে বিরাগ নিরোধ, ত্যাগ পরিত্যাগ মুক্তি এবং অনাসক্তিকেই দুঃখ নিরোধ আর্য সত্য বলে। প্রশ্নও একই সঙ্গে, উত্তরও একই সঙ্গে, বুঝছেন? তো এটা তো আমরা প্রত্যেকে বুঝে জানি, তারপরে আমরা একটু আলোচনা করব সবাই মিলে। সুকুমার বাবু প্রথমে। হ্যাঁ সেটাই। কেন তো উত্তর দিয়ে দিছে বলতে, উত্তর দিয়ে দিল তো মানে তারপরে তো অর্থাৎ
তৃষ্ণা না থাকলে তো আর তা তৃষ্ণা যদি নির্ভয় লোভ দেশ মোহ ক্ষয় হয়, তাই তো আর ওই যে তৃষ্ণা তো থাকবে না। তো তখন তো মানে অষ্টমার্গে যে কোনো মার্গে একটা তো অবশ্যই লাভ হবে, তার নির্বাণের সুখ আলম্বন অর্থাৎ গ্রহণ করবে আর কি বলতে। এমনি তো আমরা তো চতুরার্য সত্যের মধ্যে মানে ওই নিরোধ মানে তার নিরসতার দশটাঙ্গি মার্গ, এই অর্থাৎ নিভে যাওয়া আর কি একদম। মানে অসংস্কৃত ধাতু হিসেবে অর্থাৎ রূপান্তরিত হওয়া আর কি বলতে। উপাসক বলেন। এখানে মধ্যে আপনি প্রশ্ন কি দুঃখ আর্য সত্য কি এটা প্রশ্ন করছেন নাকি এমনি টোটাল ওই ব্যাখ্যা করতে বলছেন? যে না, যেটা কথা আছে সেটাই আলোচনা করতে বলছি, যে যেটা সেটা লেখা আচ্ছা আছে আচ্ছা সেটাই, হ্যাঁ, এটা বাইরে কোনো কিছু না। এটা বাইরে কিছু নাই অবশ্য, ঠিক। হ্যাঁ, আবার তৃষ্ণা বলতে তিনটা আছে না বলতে, কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণা, এগুলো সব মানেতে নিরোধ হয় আর কি। হ্যাঁ, ওই একদম মানে যদি আমি আমার দাদার থেকে আবার একটু করে মানে নিয়ে কথা বলতেছি আর কি, ওই যে একদম লাস্টে বললাম অসংস্কৃত ধাতু আর কি। তো যেখানে দুঃখ নিরোধ হবে, হ্যাঁ, সেখানে আর অর্থাৎ যে কোনো কিছু আর অস্তিত্ব অথবা থাকবে না আর কি। ওইটাই বুঝে বলতে। ঠিক আছে দাদা, বলুক আর কি সুন্দর করে আর বিশ্লেষণ করে বলতে পারবে। ঠিক আছে, বলেন। বলতে এখানে বলছে সেই তৃষ্ণার নিশেষে বিরাগ। এখানে যখন তৃষ্ণা নিঃশেষ হয়ে যায়, তার মানে কি আমরা আমাদের সর্বেন্দ্র দ্বার দিয়ে যে সমস্ত তৃষ্ণাগুলা আলম্বনের মাধ্যমে উৎপন্ন হয়, এবং ওইটাকে আমরা যদি নিঃশেষ করতে পারি, নিঃশেষ বলতে এখানে এটার কি জানি অনিত্য দুঃখ অনাত্মাকে আমরা জানতে পারি, এটা যে যেন উপাদানে পরিণত না হয়, এটা ওখানে বলা হচ্ছে বিরাগ নিরোধ। তার মানে এটা তৃষ্ণার নিঃশেষে যে বিরাগটা উৎপন্ন হবে, বিরাগ বলতে আসক্তি মুক্ত আর কি। এখানে তাই না? বলতে বিরাগ মানে আসক্তি মুক্ত, তো নাকি রাগ মুক্ত। হ্যাঁ, যখন আমার মধ্যে রাগ মুক্ত হয়ে যাবে, ওইটাই তো হচ্ছে মুক্ত। এখানে ওইটাকে পরিত্যাগ করতে পারলে ওই আসক্তি নিরোধ ত্যাগটা পরিত্যাগ মুক্তি এখানে বলা হচ্ছে। ওইটি ত্যাগ করতে পারা, পরিত্যাগ করতে পারাটা হচ্ছে মুক্তি মূলত। এবং অনাসক্ত ভাবে অনাসক্ত হয় ওইটা মানে পরিত্যাগ করা হলে মুক্ত হবে, এটাকে অনাসক্ত বলা হচ্ছে এখানে মধ্যে। আর আসক্ত হবে না আর কি। আসক্তি মুক্ত এখানে হয়ে যাবে আর কি। এটা সমস্ত রকমের তৃষ্ণা এখানে নিঃশেষ হয়ে যাবে। নিরোধ সত্য মানে নির্বাণ সত্য। হ্যাঁ, নিরোধ সত্য মানে হচ্ছে যে নির্বাণ সত্য। নির্বাণ, এটা হচ্ছে যে নির্বাণ। আমরা নির্বাণ ওই জায়গায় সবগুলো। হ্যাঁ, চতুরার্য সত্যের 3 নাম্বার সত্যটা হচ্ছে যে নির্বাণ সত্য বা নিরোধ সত্য। যে কোনো একটা বললে কোনো অসুবিধা নাই। এই নির্বাণকে এখানে একটু ইয়ে করে পরিষ্কার করে বলা হয়েছে নির্বাণকে। অনেক সময় আমরা নির্বাণ ব্যাখ্যা করতে আমাদের অসুবিধা হয়, এই জায়গাটা ব্যাখ্যা করলে খুব সুন্দর সোজা। নির্বাণ কাকে বলে? তৃষ্ণার নিঃশ্বাসকেই নির্বাণ বলা হয়। এটা একটা করে উত্তর দিয়ে ফেলতে পারবেন। বিরাগ নিরোধকেই নির্বাণ বলা হয়। ত্যাগ, পরিত্যাগ, মুক্তিকেই নির্বাণ বলা হয়। কি ত্যাগ? সবিশেষ ত্যাগ, একদম সবকিছু ত্যাগ। ত্যাগ মানে এখানে ত্যাগ মানে ত্যাগ, কিচ্ছু এখানে নাই আর। না, কোনো কিছুই ধরে রাখবে না, একেবারে ত্যাগ মানে ত্যাগ, একদম শূন্য, রিক্ত, সিক্ত। মানে আমরা গতকালকে যেটা আমাদেরকে বলছিলেন যে পঞ্চস্কন্ধ নামরূপের যে ত্যাগ, নামরূপের যে বিষয়টা, ওই ত্যাগটা হলেই তো এখানে তো একই জিনিস হচ্ছে আর কি। এখানে ত্যাগ হচ্ছে আর কি, এখানে একদম একই ত্যাগ, সাব্বে সংকারা ত্যাগ।
ত্যাগ সত্য পরিত্যাগ, সংকারা। পরিত্যাগ মানে একেবারে লেশ মাত্র বাকি না রাখে, ত্যাগ, এটাকেই নির্বাণ বলা হয়। অনাসক্তিকেই নির্বাণ বলা হয়। অনাসক্তিকে, কিসে অনাসক্তি? নামরূপে অনাসক্তিকেই নির্বাণ বলা হয় বা দুঃখ নিরোধ আর্য সত্য বলা হয়। তাহলে নির্বাণ কাকে বলে বললে এই জায়গাটাও যদি একটা একটা করেও যদি বলেন কোনো অসুবিধা নেই। নাই, তবে তো বোঝা যাবে না আর কি। আপনারা তো বুঝতেছেন, মানুষের কথা বাদ দেন। না, আমাদের তো সমস্যা নাই। হ্যাঁ, আপনারা যাকে সবাই বলা বুঝলে হয়েছে হয়েছে, বুঝবে। আপনারা সবাই বুঝলে হয়েছে, আর লাগে না, নিজে বোঝার দরকার। হ্যাঁ, মানুষ বুঝে যাওয়া এত সোজা নাকি? 3 বছর পরে আপনারা যেটা বুঝতেছেন এটা মানুষ একদিন বললে মাত্র বুঝে যাবে, এত সোজা হয়ে গেলে তো আর কথা ছিল না। তাই 3 বছর কষ্ট করারও আর দরকার ছিল না। আচ্ছা, তারপরে হচ্ছে যে এরপরেরটা পরে সুকুমার বাবু বুঝছেন তো না? মজা লাগছে না? এখন তো বুঝছি তো আর কি। আশা করি সবাই বুঝছেন। সুপ্রিয় বাবু বুঝছেন? না বুঝলে অসুবিধা নাই। এটাকে পুরো বিভঙ্গ হচ্ছে যে এটাকে পুরো ভেঙে ভেঙে আর খণ্ড খণ্ড বিখণ্ড করবে, যাতে আরো পরিষ্কার বোঝা যায় বিষয়টা। এটার এরপরে কি বিস্তারিত আরো আছে? এই তো এটা পুরো বিস্তারিত না, নিরসূত্রের বিস্তারিত পুরো তো। মানে সত্য বিভঙ্গ আমাদের এটা পুরো লাস্ট পর্যন্ত বিভঙ্গ থাকবে যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো অনেক অনেক মজা হবে। হ্যাঁ, তাহলে এখানে এখানে পুরোটা বেরিয়ে আসতে পারবে। হ্যাঁ, এখানে আমরা শুধু এক লাইনেই পুরো বুঝে গেছি প্রথমে, এবার ক্রমান্বয়ে আরো বঙ্গ বিভঙ্গ করে আমরা ক্রমান্বয়ে বুঝবো আর কি। বানতে সেই তৃষ্ণা কোথায়? প্রশ্নটা কোন বুঝছেন? বস্তু বা আলম্বনে? ওদিন প্রশ্নটা ব্যাগে দিচ্ছে বুঝছেন? বানতে। প্রশ্নটা বুঝছেন? সেই তৃষ্ণা হ্যাঁ, কোথায়, এখানে প্রশ্ন। কোথায় বলতে কোন বস্তু বা আলম্বনে? হুম, কি মানে ন কোন হবার কারণ থাকলে ক্ষয় কোন হয়। কোন বস্তুতে বা কোন আলম্বনে, কোথায় বলতে কোন বস্তুতে বা কোন আলম্বনে, হুম, হুম। না নাকি বানতে সেটা না, বোঝানো হচ্ছে আর কি। সে তৃষ্ণাটা কোনো বস্তু, আমাদের কোনো কোথায়, বস্তু বা কোনো আলম্বনে। কোন বস্তু বা আলম্বনে ক্ষীণ হবার থাকলে ক্ষীণ হয় এবং নিরুদ্ধ হবার কারণ থাকলে নিরুদ্ধ হয়। প্রশ্নটা তো ঠিক ইয়া করে দেয় না পুরোটা। না, ঠিক আছে, ঠিক আছে, একটু বানতে ওই ওখানে আছে। সেই তৃষ্ণা কোথায়, ক্ষীণ হবার কারণ থাকলে ক্ষীণ হয়, অর্থাৎ ওখানে মানে যে কোনো বস্তুর মধ্যে থাকলে মানে এটাও ক্ষীণ হয়, আলম্বনের মধ্যে থাকলে এটা ক্ষীণ হয়, এভাবে বোঝাচ্ছে যে ওটা নিরুদ্ধ হয়। পুরোটা প্রশ্ন তো, তো পুরোটা প্রশ্নের আকারে আগে ওই করতে হবে। আচ্ছা, ওইটা প্রশ্ন পুরোটা, কিন্তু পুরো লাইনটা প্রশ্ন, নিচে হুম উত্তর আছে বানতে। হুম, প্রশ্নটা আবার এই পড়ো। সেই তৃষ্ণা কোথায়? ওই যেমন আমি একটা যেটা বললাম, আমাদের সর্বেন্দ্র দ্বার দিয়ে হুম তো এগুলো আসে, তাই না, নামরূপের মধ্যে। হুম তো ওইখানে যে আলম্বন বা যে আলম্বনটা আসবে, সেই আলম্বনের মধ্যে যদি আমরা কোনো কিছু ক্ষীণ করার থাকলে ক্ষীণ হবে, ক্ষয় হবে, আর নিরুদ্ধ হবার থাকলে নিরুদ্ধ হয়ে যাবে। এখন ওইটা উত্তর আছে নিছি, এই জগতে যা কিছু প্রিয় সুখকর বস্তু বা আলম্বন, এতেই সেই তৃষ্ণা প্রহীয়মান। মানে আমরা যদি কোনো কিছু প্রিয় জিনিসের প্রতি আসক্তি যুক্ত হই, আসক্তি হই, আমরা তো এমনিতে হই এই আসক্তি, সুখকর মনে করি, তখন এতেই সেই তৃষ্ণা প্রহীয়মান। ক্ষীণ হবার কারণ থাকলে প্রহীন বা ক্ষয় হয়, এবং নিরুদ্ধ হওয়ার কারণ থাকলে নিরুদ্ধ হয়। মানে এখানে উত্তরটা তো কিরকম হচ্ছে জানি এবার। প্রশ্নটা হচ্ছে যে সেই তৃষ্ণা কোথায়, ক্ষীণ হইবার কারণ থাকলে ক্ষয় হয় এবং নিরোধ হবার কারণ থাকলে নিরোধ হয়।
ওখান থেকে একটু করে দেখেন মানতে সেই তৃষ্ণা কোথায়। তাইলে মানে এই জগতে এটার উত্তর হচ্ছে যে এই জগতে যা কিছু প্রিয় সুখকর বা বস্তু বা আলম্বন ওখানেই মানে তৃষ্ণাটা মানে তাদের যে পাওয়া যায়। তাইলে আরেকটা আছে যে কিনো হবার কারণ থাকলে কিনো হয়, ওইটার উত্তর যে এটাই সেই তৃষ্ণা পরিমাণ, অর্থাৎ কিনো হবার কারণ থাকলে পরিমাণ হয় আর কি, কয় হয়, এবং নিরুদ্ধ হওয়ার কারণ থাকলে নিরুদ্ধ হয়। এইভাবে মানে তাদের যে যে আর কি মানতে মনে হয়। ম্যাচিং হয় নাই আর কি আছে, যাই হোক। তৃষ্ণা কোথায় উৎপন্ন হয় বা কোথায় তৃষ্ণা থাকে? কোনো বস্তু বা আলম্বনে মানে তৃষ্ণা থাকে। কোথায় তৃষ্ণা কোথায়, এটা বলতে গিয়ে এই জায়গা। তারপরে এবং ক্ষীণ হওয়ার কারণ থাকলে, এটা এখানে উৎপন্ন হওয়ার কারণ থাকলে উৎপন্ন হবে, ক্ষীণ হওয়ার কারণ থাকলে ক্ষীণ হবে, নিরুদ্ধ হওয়ার কারণ থাকলে নিরুদ্ধ হয়ে যাবে। প্রশ্নটা ভালো করে আসা নাই আছে, যাই হোক। উত্তরটা হচ্ছে যে এই জগতে যাহা কিছু প্রিয় এবং সুখকর বস্তু বা আলম্বন, প্রিয় এবং সুখকর বস্তু বা আলম্বন, এখানেই তৃষ্ণা উৎপন্ন হয়। ওই প্রিয় বা সুখকর বস্তুর মধ্যেই এখানেই তৃষ্ণা উৎপন্ন হয় প্রথমে একটা, বুঝছেন? ওই সুখকর বস্তুর মধ্যেই এতে সেই তৃষ্ণা প্রহীয়মান হওয়ার যদি কারণ থাকে, এখানে তৃষ্ণা, এটা তৃষ্ণা প্রিয় এবং সুখকর বলতেছি যে এটা কিসের কারণে বলতেছি? তৃষ্ণার কারণে বলা হচ্ছে। কোনো বস্তু বা আলম্বনের প্রতি তৃষ্ণার কারণে আমরা সুখ এবং প্রিয় বলি। তো এই জায়গাতে যদি আবার তৃষ্ণা প্রহীন হওয়ার কারণ থাকে, প্রহীন হওয়ার কারণ কি? এটা আমরা পরে দেখব। হ্যাঁ, প্রহীন মানে আর কি, প্রহীন হওয়ার কারণ কি? এটা প্রহীন ক্ষয় হয় এবং নিরুদ্ধমান হয়, নিরুদ্ধ হবার কারণ থাকলে নিরুদ্ধ হয়। আচ্ছা, এই যে আমরা দেখলাম এখন প্রহীয়মান, প্রহীনমান বা প্রহীন, প্রহীনমান আর প্রহীন এই কথা দুইটা এক না, দুইটা দুই রকম। যদিও বা শব্দ দুইটা একই রকম হয়েছে, এটার এটার মধ্যে বেশ কম আছে। এটা প্রাথমিক লেভেল, মানে আপাততর জন্য এটা মানে সাথীপাঠ্য সূত্র থেকে আসছে যেমন আর কি। প্রথমটা হচ্ছে যে আপাতত স্টপ, মানে দমে গেছে, আর দ্বিতীয়টা হচ্ছে যে একেবারে ক্ষয় হয়ে গেছে, এবং তৃতীয় পর্যায়ে নিরুদ্ধ, একেবারে নিরুদ্ধ হয়ে গেছে চিরকালের জন্য, একেবারে নির্বাণের কথা আসতেছে। হ্যাঁ, একেবারে নিরুদ্ধ, শেষ, নিরুদ্ধ হয়ে গেছে, কিছু নাই আর। তিন ধাপে বিষয়টা আসছে এখানে। তাহলে প্রহীয়মান হবার কারণ কি? কারণ থাকলে প্রহীয়মান হবে। প্রহীয়মান হবার কারণ কি আছে? অকারণে কোনো কিছু হয় না, কারণে হয়, এটা আমরা একদম জানি অন্তত, না? এখানে প্রহীয়মান হবার কারণ থাকলে প্রহীয়মান হয়। প্রহীয়মান হবার কারণ কি? সুকুমার বাবু বলেন। প্রহীয়মান বানতে তা কি না হবার কারণ, তাইলে অর্থাৎ কারণটা হচ্ছে যে প্রিয় সুখকর হইলে মানে এভাবে অর্থাৎ একটু সূক্ষ্ম হয়ে যায় আর কি বানতে, না? ঠিক আছে, সুপ্রিয় বাবু বলেন। মানতে এটা আমি বুঝতেছি যে কোনো কিছু তৃষ্ণা মানে কমে আসা, মানে তৃষ্ণাটা ক্ষয় ক্ষয় হয় ওইটার প্রতি প্রশ্নটা আমি আবার বলতেছি। হ্যাঁ, প্রহীয়মান অর্থাৎ ক্ষীণ হওয়ার কারণ থাকলে, প্রহীয়মান মানে ক্ষীণ হওয়া, কিছুটা দুর্বল হওয়া, ক্ষীণ হয়েছে। হ্যাঁ,
তবে এই ক্ষীণকে আবার আমরা ইয়ের মধ্যে দেখতেছি যে একেবারে নিঃশেষ অবস্থা, এই সূত্রের মধ্যে, রতন সূত্রের মধ্যে এটাকে একেবারে নিঃশেষ অবস্থাও সেখানে দেখানো হচ্ছে, কিন্তু আমরা এই লাইনের প্রেক্ষিতে আবার কিন্তু এটাকে একেবারে নিঃশেষ বুঝতেছি না। নিঃশেষ ওই নিচেরটা নিরুদ্ধ, এটাকে একেবারে নিঃশেষ অবস্থা হিসেবে ধরতে পারি। নির্বাণের শেষ উপাধি শেষ, নির্বাণ সুপাধি শেষ, নির্বাণ সব একদম চরম অবস্থাটাকে আমরা বুঝতে পারি। আচ্ছা, যাই হোক, এখানে হচ্ছে যে ক্ষীণ হওয়ার কারণ থাকলে বা দুর্বল হওয়ার কারণ থাকলে দুর্বল হবে। তো এই দুর্বল হবার কারণ কি? প্রশ্নটা হচ্ছে যে দুর্বল হবার কারণ কি? কি দুর্বল হবে? প্রিয় এবং সুখকর মানসিক অবস্থা। এই জগতে যা প্রিয় এবং সুখকর মানসিক অবস্থা যেটা আছে আলম্বনের প্রতি, বস্তুর প্রতি, এই যে আমাদের প্রিয় এবং সুখকর যে অবস্থা আছে, এটা কিভাবে প্রহীয়মান হবে? হবার কারণ কি? এটা প্রশ্ন। দুঃখ অনাত্মাকে জানলে একটা হীন হবে, যখন নিজের মধ্যে ধারণ করবে তখন বিলুপ্ত হয়ে যাবে এটা। হ্যাঁ, আপনার উত্তর ঠিকঠাক যথাযথভাবে বলেছেন। এগুলো হচ্ছে কারণ। আমরা এই কারণ ছাড়াও আরো বহুবিধ কারণ আমরা পড়েছি। যেই কারণ যুক্ত করার মাধ্যমে এই আমরা নাম রূপের যথাস্বরূপ দেখার মতো প্রক্রিয়া বুদ্ধ আমাদেরকে অনেকগুলো শিখিয়েছেন না? আমরা অনেকগুলো পড়ে আসছি। ওই কারণ যুক্ত করার সঙ্গে সঙ্গে ওই কারণ যুক্ত করার সঙ্গে সঙ্গে এটা আর এই প্রিয় এবং সুখকর হিসেবে আমাদের কাছে ধরা দিতে পারে না। যেমন এখনই আপনি খেয়াল করে দেখেন, এই জীবনকে নিয়ে আমরা কতবার কত রকম করে আমরা সুখ ভোগ করি, প্রিয় মনে করি, হ্যাঁ, কিন্তু আবার এটাকে যখন প্রকৃত রূপে আপনি দেখা শুরু করছেন সঙ্গে সঙ্গে এটাতে আর আগের মতো সেই বেকুবের মতো করে ভালোবাসার প্রতি ওটা আর হয় না। পাল্টে গেছে না? ওটা কারণ। আপনি যখন ওই চিন্তাটা যোগ করলেন, ওটা হচ্ছে কারণ। ওই কারণ যখন মিশাবেন তখন এটা প্রিয় এবং সুখকর বিষয়ের প্রতি আপনার এটা ওই কারণ যুক্ত করলেন, এটা তখন প্রহীয়মান হওয়ার মতো কারণ উৎপন্ন হয়েছে। তাহলে ওই কারণ যুক্ত করবেন তাহলে ক্ষয় হবে, প্রহীন হবে। আর ওই কারণকে যখন আরো শক্তিশালী থেকে আরো শক্তিশালী করবেন, অনিত্য দুঃখ অনাত্মা একেবারে চরম অবস্থায় দেখবেন, এটা নিরোধ হবার কারণ, তখন নিরোধ হয়ে যাবে। হ্যাঁ, নিরোধ হবার কারণ যুক্ত করলে নিরোধ হয়ে যাবে। এভাবে একদম পুরো বিষয়টাই এভাবে চলতে থাকবে আর কি। হ্যাঁ বলতে এইভাবে হবে আর কি। মানে আসক্তিটা কমে আসবে আর কি, যেটুকু তৃষ্ণা হওয়ার যে আসক্তির উৎপন্ন হবে আলম্বনের প্রতি, হ্যাঁ, ওই আলম্বনকে যথা সব জানলে ওইটা থেকে আসক্তিটা আস্তে আস্তে কমে আসবে। ওইটা হচ্ছে প্রহীয়মান। ঠিক আছে, তারপরে পড়েন। এই জগতে প্রিয় ও সুখকর কি? জগতে চক্ষু প্রিয় ও সুখকর। এতেই সেই তৃষ্ণা ক্ষীণ হবার কারণ থাকলে ক্ষয় হয় এবং নিরুদ্ধ হবার কারণ থাকলে নিরুদ্ধ হয়। এই দ্বিতীয় প্যারাতেও আমরা পুরো যাবতীয় সবকিছুকে একসঙ্গে দেখেছি। এখানে প্রিয় ও সুখকর, এখানে আবার পুরো পরবর্তীতে আলাদা আলাদা করে ভাগ ভাগ করা হয়েছে। চোখকে আলাদা করা হয়েছে, চক্ষু প্রিয় এবং সুখকর। আর এই চোখের কথা বলতে গিয়ে পুরোটাই ওই আগের সেম কথা এখানে চোখের সঙ্গে লাগানো হবে আবার। হ্যাঁ, এবং চোখ, তারপরে শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায়, জগতে মন প্রিয় সুখকর। এতে তৃষ্ণা ক্ষীণ হবার কারণ থাকলে ক্ষয় হয় এবং নিরুদ্ধ হবার কারণ থাকলে নিরুদ্ধ হয়। এটা তোমাদের ওইটা দিয়ে আলোচনা হয়েছে, এটা কি আর আলোচনা করার প্রয়োজন আছে বলে সবাই মনে করে? সেম একই কথা। না বুঝে থাকলে কেউ তারপরে বলেন। হ্যাঁ, সেজন্য বলছিলাম আর কি, কারণ এগুলো বুঝে গেলে খুব ভালো হবে সবার জন্য। এবং এটা প্রতিদিন আবৃত্তি করা, প্রতিদিন চর্চা করারও বিষয়। আর না জানলে কি চর্চা করবেন, কেমনে চর্চা, কেমনে বা মনে উঠবে, মনে করবেন কেমনে? ঠিক। জগতে রূপ প্রিয় সুখকর, এবং এটা এই সূত্রটা ধ্যান করার শামিলও বটে।
মানে সাথীপাঠান সূত্র আছে না, সাথীপাঠান সূত্র বলতে আবৃত্তি করলেও আবৃত্তি বলতে আমরা তো মনে করি যে এটা এমনি আবৃত্তি করলে পুণ্য হচ্ছে। হ্যাঁ, বুদ্ধ বচন পুণ্য হচ্ছে। সেই পুণ্যটা মানে সেই পুণ্যটা করার জন্য কিন্তু বুদ্ধের এত গুরুত্বপূর্ণ সূত্র শুধু আবৃত্তি করার জন্যই যে দিয়েছেন তা নয়। ওইটা দিয়ে মুক্ত হবে না তাই বলতে। বলে আমি বলতেছি না আবৃত্তি করলে পুণ্য হবে না, এমন কথা বলছি না, না এটা বলছি না। তবে এটা বুঝে যদি বলে তাহলে এটা দেশনা শ্রবণ করার মতোই বিষয়টা, বা ওই দেশনাগুলো বুদ্ধের দেশনাগুলো প্রতিদিন আবৃত্তি করার মতোই, আবার আবৃত্তিও করতেছি আবার শুনতেছিও, আবার এটা শ্রবণ করার সঙ্গে সঙ্গে এটা আচরণমুখী সূত্র। এটা কিন্তু আচরণমুখী, এটা মানে আপনি এটা অটোমেটিক ভাবে আপনার মধ্যে এটা আচরণ হচ্ছে, আচরণ চলছে। এরকম আমাদের সূত্র পিটকে অনেক সূত্র আছে সরাসরি আচরণমুখী। গিরিমানন্দ সূত্র এগুলো সরাসরি আচরণমুখী সূত্র। ধর্মচক্র এগুলো তো প্রবর্তন এগুলো তো সূত্র সত্যি। হ্যাঁ, আচরণমুখী সূত্র। আপনি পড়তে পড়তেই এটা আচরণ শুরু। যেমন আমরা অভিধর্ম চর্চা করতেছি, পড়তে পড়তে এটা আচরণ একসঙ্গে এট এ টাইম চলে। এরকম বহু হ্যাঁ সূত্র আছে যেটা পড়তে পড়তেই আচরণ। তা আমরা তো এখন পালি নিয়ে আওড়াই, যার প্রেক্ষিতে আমাদের এটার খুব কাছাকাছি আমরা নাই, এটা থেকে অনেক দূরে অবস্থান করি। মনে হচ্ছে যে মানে বহুত কিছু করে ফেলতেছি, কিন্তু আসলে আমাদের কিছু করা হয়নি, কিছু শোনা হয়নি। না একেবারে হয়নি বললে হবে না বলতে। একদম না পড়া চেয়ে না থাকা চেয়ে একটু একটু তো কিছু হয়েছে বলতে। এটার সেটাই। মাধ্যমে আর এত দীর্ঘ সময় ধরে আমাদের বড়ুয়া সমাজের মধ্যে বৌদ্ধ ধর্ম রয়ে গেছে না, এটা না থাকলে তো না হতো তারা থাকতো না, সেটা বলতেছে আর কি। এটা না থাকলে ভিক্ষু থাকতো না, আমরা দায়িক হিসেবে থাকতাম না, আমরা একটা বৌদ্ধ জাতি হিসেবে থাকতাম না, আমাদের ঐতিহ্য সংস্কৃতি কোনোটা থেকে কোনোটাও সেটাই কম না। এখন আমরা সবাই বলি বুদ্ধমূর্তি এই সেই আমরা পূজা করা যাবে না, এই সেই যেগুলো বলতেছে আর কি, কিন্তু আমরা আসলে ছোটবেলায় যদি একদম ওগুলো না ছোট করলে একদম ছোট থেকে ওগুলো যখন বুদ্ধি হচ্ছে মা বাবার সাথে থাকতো যদি না। বিহারে না যেতাম, বন্ধন না করতাম, বুদ্ধমূর্তিকে বন্ধন না করতাম, ফুল না তুলতাম, তাহলে আমাদের এই এই ক্রমিকটা আসতো না মধ্যে, কোনো কিছুই থাকতো না আর কি। হ্যাঁ, এটা আছে বলেই এটা পরম্পরা আমরা সবাই এখন বুঝতেছি উপর দিকে আসতেছে আর কি মধ্যে। তাহলে ওটা ভুলে গেলে চলবে না। আচ্ছা, আবার এটা বুঝে শুনে ওখানে পড়ে থাকলেও মানে আমি না মেট্রিক না এখন তো ওখানে পড়ে থাকার প্রশ্ন আসার মধ্যে না। মেট্রিক পাস করে ফেলেছি, মেট্রিক পাস করার পরেই আমি বেলে শিক্ষা বই নিয়ে পড়ে থাকলাম, না না এটাও না, ওটা হবে না মধ্যে, আবার ওইটা হবে না। বেলে শিক্ষা যারা পড়ার তাদেরকে বেলে শিক্ষা পড়তেই হবে। হ্যাঁ অবশ্যই। এই হচ্ছে কথা। আচ্ছা, না যেমন ধরুন আমরা বাচ্চাদেরকে ওইভাবে তো আমাদের অভ্যাসটা করাতে হয়, ওদেরকে ওইভাবে চিনতে হয় বাচ্চা থাকা অবস্থা, কারণ ওদের ব্রেনের সব টস করে এটা ঢুকবে না মানতে সঙ্গে সঙ্গে, ওইটা আর কি আস্তে 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 সেখান থেকে আস্তে আস্তে বোঝানো হয় আর কি। প্রতি সকাল বিকাল একটা বন্ধা করার যে একটা নিয়ম, সেটাকে ওইভাবে ধরে রাখতে হবে মধ্যে, এটা আর কি। তারপরে জগতে রূপ প্রিয় সুখকর, এতে তৃষ্ণা ক্ষীণ হবার কারণ থাকলে ক্ষয় হয় এবং নিরুদ্ধ হবার কারণ থাকলে নিরুদ্ধ হয়। জগতে শব্দ গন্ধ রস স্পৃশ্য ধর্ম প্রিয় ও সুখকর। উপাসক সুপ্রিয় বাবু একটু করে চ্যাটজিপিটিতে দেখেন ক্ষীণ হওয়ার কারণ এখানে বারবার বলা হচ্ছে না, ক্ষীণ হওয়ার কারণ কি এবং নিরুদ্ধ হওয়ার কারণ কি। একটা লাইন দিয়ে শুরু করেন, চক্ষু জগতে রূপ প্রিয় সুখকর, অভিধর্মে হ্যাঁ এতে তৃষ্ণা ক্ষীণ হওয়ার কারণ থাকলে ক্ষীণ হয়, এ বলেছে না, এই ক্ষীণ হওয়ার কারণটা কি এবং নিরুদ্ধ হওয়ার কারণ কি, এভাবে ইয়ে করলে ও কি বলে দেখেন। আমরা যেটা বলছি এটা ঠিক আছে সেটাই বলবো আর কি, আমরা যেটা আপনি আলোচনা করছেন সেটাই বলবো, যে আর বেশি কি বলে দেখি না। আচ্ছা
কারণ এটা আমরা দীর্ঘদিন পরে বা জেনে আমাদের মধ্যে একটু একটু ধারণা হয়েছে না, ওই ধারণা দিতে মিলছে মানতে, সেটা বলতেছে আর কি। আচ্ছা, তাহলে আমরা পরেরটা জগতের চক্ষু বিজ্ঞান প্রিয় ও সুখকর। এতে তৃষ্ণা ক্ষীণ হবার কারণ থাকলে ক্ষয় হয় এবং নিরুদ্ধ হবার কারণ থাকলে নিরুদ্ধ হয়। মানে বলতে ওই 6টা 6টা 12টা 18টা আসছে আর কি, হ্যাঁ ওই আগের মতোই। ঠিক আছে, স্কিপ করলে স্কিপ করে চলে যা। আধ্যাত্মিক, আধ্যাত্মিক, বাহ্যিক এবং বিজ্ঞানটা। তারপরে জগতের চক্ষু সংস্পর্শ প্রিয় ও সুখকর। এতে তৃষ্ণা ক্ষীণ হবার কারণ থাকলে ক্ষয় হয় এবং নিরুদ্ধ হবার কারণ থাকলে নিরুদ্ধ হয়। স্পর্শ, তারপরে এটি কি জগতের চক্ষু সংস্পর্শ প্রিয় ও সুখকর। তারপরে হচ্ছে জগতের চক্ষু সংস্পর্শজ বেদনা প্রিয় ও সুখকর। আমরা এগুলো সমুদ্র সত্যে যা পড়ছিলাম ওটার মতোই সেম, হ্যাঁ বলতে সেটাই। একেবারে মার্গ সত্যের মধ্যে চলে যা। জগতের রূপসংজ্ঞা প্রিয় ও সুখকর। রূপ সচেতনা প্রিয় ও সুখকর। রূপ তৃষ্ণা প্রিয় সুখকর। রূপ বিতর্ক প্রিয় সুখকর। রূপ বিচার প্রিয় সুখকর। আচ্ছা, মার্গতে সরাসরি। তাহলে এখানেই দুঃখ নিরুৎসাহ সত্য বলে। বলতে এখানে লিখছে যে এরকম ভাবে ক্ষীণ হওয়ার কারণ কি কয়, ক্ষীণ হওয়া মানে ধর্ম চৈতসিক চিত্ত রূপ ধীরে ধীরে দুর্বল বা শক্তিহীন হয়ে যাওয়া। অভিধর্ম মতে ক্ষয়ের প্রধান কারণগুলো হলো অনিত্য স্বভাব। সব ধর্মই ক্ষণভঙ্গুর, উৎপত্তি স্থিতি ক্ষয়, স্থিতি ক্ষণের পরেই ক্ষয়ের দিকে যায়। প্রত্যয়ের দুর্বলতা, যে কারণ প্রত্যয়ের উপর ধর্মটি নির্ভর করে সেগুলো দুর্বল হলে ধর্ম ক্ষীণ হয়। যেমন লোভের প্রত্যয় কমলে লোভ ক্ষীণ হয়, মনোযোগ দুর্বল হলে চিত্ত দুর্বল হয়। প্রতিপক্ষ ধর্মের উদয়, বিপরীত ধর্ম উদিত হলে আগের ধর্ম ক্ষয়াপ্ত হয়। যেমন অলোভ থেকে লোভ হয়, অদেশ থেকে দেশ হয়। জরা বা বার্ধক্য, উৎপন্ন সব সংস্কৃত ধর্মে জরা ধর্ম আছে, এটাই ক্ষয়ের স্বাভাবিক কারণ। ক্ষয় হয় কারণ ধর্ম নিত্য, প্রত্যয় নির্ভর এবং প্রতিপক্ষ ধর্মে আঘাতপ্রাপ্ত। নিরুদ্ধ হওয়ার কারণ, নিরুদ্ধ হওয়া মানে ধর্মের সম্পূর্ণ লোভ, লোভ লোভ মানে হ্রাস পাওয়া, এটা আর পুনরায় না উঠা। নিরুদ্ধ হওয়া মানে ধর্মের সম্পূর্ণ লোভ আর পুনরায় না উঠা। অভিধর্মে নিরোধের কারণ দুই রকম ভাবে ব্যাখ্যা করা হয়। ক্ষণিক নিরোধ অর্থাৎ সাধারণ নিরোধ, প্রতিটি ধর্ম উৎপন্ন হওয়ার পর স্বভাবতই নিরুদ্ধ হয়, কারণ উৎপত্তির পর স্থিতি ক্ষণ শেষ, আর কোনো প্রত্যয় অবশিষ্ট নেই। একে বলে ক্ষণিকের নিরোধ। সম্যক নিরোধ অথবা সমুচ্ছেদ নিরোধ, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আর্য মার্গ জ্ঞান যখন শতাপত্তি সকৃতগামী অনাগামী বা অরহত মার্গ উদিত হয়, তখন সংশ্লিষ্ট ক্লেশ মূলসমূহ কেটে ফেলা হয়, ভবিষ্যতে আর উৎপন্ন হওয়ার সম্ভাবনাই থাকে না। উদাহরণ, অরহত মার্গে
লোভ দেশ মোহ চিরতরে নিরুদ্ধ। একে বলে সমুচ্ছেদ নিরোধ, নিব্বাণ উপলব্ধির সাথে যুক্ত নিরোধ। এভাবে দিছে বলতে এখানে। আচ্ছা, যাই হোক, মূলত আমি যেটা করতে চাইছিলাম ওটাই কারণ হচ্ছে যে কি নামরূপের যথা স্বভাবকে যে যত প্রথম ধাপে চিনলে কিছুটা ও ক্ষীণ পর্যায়ের গেল, আরো কঠোর ভাবে চিনলো, একেবারে নিরোধ হলো। এটার বিভিন্ন পর্যায়ে ধাপ ধাপ যেমন আছে, এটা ক্রমান্বয়ে আর কি ক্ষীণ হইতে এখানে 3 ধাপে দেখানো হয়েছে। ঠিক আছে, ওটা যথাযথভাবে দিয়েছে তো। তাহলে আমরা এখন জগতের শ্রেষ্ঠতম বিদ্যা, শ্রেষ্ঠতম যার উপরে আর কোনো কিছু নাই, তর্ক অতীত রাস্তা এবং অমৃতের মধ্যে শ্রেষ্ঠতম, জগতে যাহা কিছু ধন সম্পদ মণিমুক্তা মাণিক্য আছে, যত কিছু মূল্যবান বিষয় আছে, সবার ঊর্ধ্বে সবার চরমে হচ্ছে যে এই মার্গ সত্য। হ্যাঁ, আমরা এই মার্গ সত্য এখন করব। এটার উপর আর কোনো দামি বিষয় জগতে আর নাই। উপাসক মার্গ উপায় বা পথ সত্য, মার্গ সত্য। 205 তথায় দুঃখ নিরোধের প্রতিপদা, তথায় দুঃখ নিরোধের প্রতিপদা অর্থাৎ পথ। আর্য সত্য কিরূপ? আর্য অষ্টাঙ্গিক মার্গই দুঃখ নিরোধের পথ। যথা সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। তথায় সম্যক দৃষ্টি কিরূপ? দুঃখ সম্পর্কে জ্ঞান, দুঃখ সমুদয় অর্থাৎ দুঃখ উৎপত্তির কারণ সম্পর্কে জ্ঞান, দুঃখ নিরোধ সম্পর্কে জ্ঞান, দুঃখ নিরোধের উপায় সম্পর্কে জ্ঞান, ইহাই সম্যক দৃষ্টি। তাহলে এটা মুখস্থ রাখা প্রত্যেকের বৌদ্ধ হিসেবে কর্তব্য। সাম্মা দিট্ঠি, সাম্মা সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। এই 8টা এমনি নর্মালি আমাদের সবাইকেই মনে রাখা উচিত, কর্তব্য, এবং দিবারাত্র আবৃত্তি করাও প্রয়োজন। এগুলো আবৃত্তি করলেও পুণ্য উৎপন্ন হয়। তারপরে আরো শক্তিশালী হয় যখন আমি এই সম্যক দৃষ্টি বলতেই সম্যক দৃষ্টি পুরো বুঝবো। তাহলে সম্যক দৃষ্টি কাকে বলে? উপাসক সুকুমার বাবু বলেন। এখানে তো অন্যবান্তে বলছে অর্থাৎ দুঃখ সম্পর্ক জ্ঞান, চতুরার্য সম্পর্কে অর্থাৎ জ্ঞান আর কি বলতে। তো এই আমরা তো আগে তো অবশ্যই একটা সবসময় আলাপ হয়েছে এটা আর কি, অর্থাৎ সর্ব বিষয়ে কার্যকারণ সম্পর্কে তাতে যে জ্ঞান থাকতে হবে, এবং লাস্ট যদি বানতে অনিত্য দুঃখ অনাত্ম লক্ষণ কে মানে তাদের যে যথাযথ অর্থাৎ অবগত হওয়াই সম্যক দৃষ্টি বানতে। এগুলো কোনো কিছুই এই কথাগুলোর বাইরে নয়। আমরা যা যত প্রকারে জেনেছি কোনো কিছুই এই 4টা কথার বাইরে কোনো কিছুই না, বুঝছেন? তাহলে দুঃখ সম্পর্কে যথাযথ জ্ঞান থাকাই হচ্ছে যে সমাধিটি, এবং এই দুঃখের কারণ সম্পর্কে যথাযথ জ্ঞান থাকাই হচ্ছে যে সমাধিটি।
দুঃখ নিরোধ সম্পর্কে বা নির্বাণ সম্পর্কে জ্ঞান থাকাই হচ্ছে যে কি সামাদিট্ঠি, এবং এই নির্বাণ লাভের উপায় বা দুঃখ নিরোধ করার উপায় সম্পর্কে জ্ঞান থাকাই হচ্ছে যে সাম্মাদিট্ঠি। এই চারি বিষয়ে জ্ঞান থাকাই হচ্ছে যে সাম্মাদিট্ঠি। উপাসক যথাযথ সবার জন্য একটু পরিষ্কার করে বলে। মানতে ঠিক আছে, আপনি এটা এটা যেটা বলেছি সেটাই তো, আমরা সংক্ষেপে এটাই, আমরা তো অনেকভাবে আগে অনেক রকম জেনেছিলাম চতুর্থ সম্পর্কে জ্ঞান থাকায় হচ্ছে সম্যক দৃষ্টি। এখন এখানে চতুর্থ সত্য, দুঃখ, দুঃখ সমুদয়, দুঃখের কারণ, দুঃখ নিরোধ সত্য, আর দুঃখ নিরূপায় সত্য, এই চারটা সম্পর্কে জ্ঞান থাকাটা এখানে মূলত সম্যক দৃষ্টি। তার কারণ হচ্ছে এছাড়া আর কোনো কিছু সম্মুখ হতে পারে না। দুঃখাং আরিয়া সচ্চাং বান্তে একটু বলেন। বান্তে দুঃখ আর্য সত্য, এখানে দুঃখ আর্য সত্যটা কি, এটাকে আর্যদের সত্য কেন বলা হয়? আর্যরা যেভাবে দুঃখটাকে দেখেন ওইভাবে আসলে আমরা তো দেখতে পারি না। মানতে আমাদের এমনি পরে বা এই জ্ঞান যেটুকু হয়েছে, ওনারা প্রতিটা আলম্বনে প্রতিটা যথাসম্ভবকে ওনারা এখানে কোনো আলম্বনের মধ্যে ওনারা সুখটা খুঁজে পান না। কিরকম, যে আলম্বনটা উৎপন্ন হয়েছে ওইখানে ওই আলম্বনটা ক্ষণভঙ্গুর, এখানে সুখ কোথায় পাচ্ছেন? আর এখন যদি আমরা যেভাবে দেখি বা রূপের ক্ষেত্রে, আমাদের রূপের যে প্রতি মুহূর্তে আমাদের যে প্রতিটা এটা কি কলাপগুলা, আমাদের রূপের যে কলাপগুলা প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে, এখানে বুদ্ধদেব বলেছেন এটা অসংখ্য কোটি, প্রতি সেকেন্ডে বলা হচ্ছে কি কত রূপের পরিবর্তন, উৎপত্তি বিলে হচ্ছে 5,000 কোটি বার রূপের পরিবর্তন হচ্ছে প্রতি পলকে। তো এভাবে যখন হয় কলাপগুলা, এই কলাপগুলোকে আমরা ভেঙে দেখলে এখানে আসলে কিছুই পাওয়া যায় না, শূন্য ছাড়া। তাহলে এখানে সুখ কোথায়? সুখ তো এখানে কোথাও নাই। নামের ক্ষেত্রে একইভাবে আমরা ভেঙে ভেঙে দেখেছি, আমাদের সবার মধ্যে এই ধারণা আছে, ওখানেও আমরা পাচ্ছি না। তাহলে এইটাই হচ্ছে সত্য, দুঃখ এটা হচ্ছে আর্যদের সত্য। আর্যরা ওনারা এভাবেই দেখেন। এর উপরে আর কোনো সত্য নাই, দুঃখই শ্রেষ্ঠ সত্য। হ্যাঁ, তারপরে ওই দুঃখের কারণ ওই তৃষ্ণা, এটাই শ্রেষ্ঠ সত্য, এর উপরে আর কোনো সত্য নাই। আর কোনো সত্য নাই। মানে তৃষ্ণা ছাড়া এমন কোনো বিষয় নাই যে দুঃখ উৎপন্ন হতে পারে। না, দুঃখ উৎপন্ন হয়েছে বললেই বুঝতে হবে যে এটা তৃষ্ণা সেখানে উৎপন্ন হয়েছিল। তৃষ্ণা উৎপন্ন হইলেই দুঃখ উৎপন্ন হবে। তৃষ্ণা উৎপন্ন হয়েছে দুঃখ উৎপন্ন হবে না এমন কোনো ব্যাপার, এমন কোনো কথা নাই। তাহলে দুঃখের কারণ সত্য, শ্রেষ্ঠ সত্য। আর্য সত্য মানে শ্রেষ্ঠ সত্য। দুঃখের নিরোধ সত্য, তৃষ্ণা নিরোধেই এই দুঃখ নিরোধ বা নির্বাণ, এটা শ্রেষ্ঠতম সত্য। তৃষ্ণা নিরোধই দুঃখে নিরোধ বা নির্বাণ। তারপরে এই দুঃখ নিরোধের উপায় আর্যাষ্টাঙ্গিক মার্গ, যেটা আমরা পড়তেছি, এটার প্রথম হচ্ছে যে এই সাম্মাদিট্ঠি। তাহলে দ্বিতীয়টা তথায় সম্যক সংকল্প কি রূপ? এটা না বুঝলেও আপনারা বারবার এটা এখানে আলোচনা করবেন। এটা আমাদের কিন্তু পড়া বিষয়, শিক্ষা বিষয়। হ্যাঁ, কেউ এটা দিয়ে কেউ সংকোচ করে থাকবেন না, এই বিষয়টা নিয়ে কেউ সংকোচ করে থাকবেন না। না বুঝলে এটা জিজ্ঞেস করবে। আমাদের বৌদ্ধ হিসেবে এমনি নর্মালি এটা একদম অভিধর্ম চর্চা করেছেন তাই বলে জানতে হবে এরকম না। এমনি নর্মালি বৌদ্ধ হিসাবে এগুলো একদম বেসিক, এটা অনেকটা একটা ন্যূনতম সাধারণ জ্ঞান এটা সম্পর্কে আমাদের থাকা উচিত। নাহলে বৌদ্ধ ধর্ম কি,
পঞ্চশীল কি বৌদ্ধ ধর্ম? অষ্টশীল বৌদ্ধ ধর্ম? বুদ্ধের আগেও ছিল পঞ্চশীল, অষ্টশীল বুদ্ধের আগেও ছিল, বুঝছেন? এই দশশীল এই জাতীয় বিষয়গুলো বুদ্ধ উৎপত্তি হওয়ার আগেও ছিল, বুদ্ধ উৎপত্তি হওয়ার পরে এগুলো, বুঝছেন? এটা তো তাহলে আমরা বুদ্ধ উৎপত্তি হয়ে বুদ্ধ আমাদেরকে কি দিল এটাই যদি না জানি তাহলে তার হলো না, হবে? ভাবছেন কখনো পঞ্চশীল যে আগেও ছিল, অষ্টশীল আগেও ছিল, ভাবছেন? তো ছিল, কারণ যারা ওই মারওয়ারি আছে না, হ্যাঁ, মহাবীর, মহাবীর তো বুদ্ধের আগে, ওদের তো পঞ্চশীল আছে, তাহলে বুদ্ধের আগে ছিল। হ্যাঁ, তো সুতরাং এগুলো আগেও ছিল, বুদ্ধ উৎপত্তি হয়ে আমাদেরকে কি দিলেন? এই চারিয়াজু সত্য দিলেন, আচ্ছা। তো সুতরাং এগুলো তাহলে এটা বেসিক না, একদম বেসিক জিনিসটা আমাদের জানা উচিত। এবং কিছু কিছু গুরু পরম্পরা, শিষ্য পরম্পরা, তাদের শিষ্যবৃন্দরা সকাল সন্ধ্যা বন্দনাতে আমরা যেমন ইতিপিসু আদি বলি, কিছু কিছু গুরু পরম্পরা তারা এই জাতীয় বিষয়গুলো যেমন ধর্মচক্র প্রবর্তন সূত্র ডেইলি আবৃত্তি করা, সাতিপাট্টায়ন সূত্র ডেইলি আবৃত্তি করা, বন্দনার সময়ে এটাই তারা করে। এবং এখানে এই আর্যষ্টাঙ্গিক মার্গ আদি এগুলো সুন্দরভাবে প্রত্যেক দিন তারা ব্যাখ্যা করতে থাকেন, প্রতিদিনই বুদ্ধ দেশনা করতেছে মতো করেই হয় বিষয়গুলো। আমরা তো এমনি নর্মালি যেগুলো করতে আছি এগুলো করে চলেছি, কিন্তু এটা যারা যারা করেন, যে যে বিহারের মধ্যে আমি এই সিস্টেমগুলো দেখেছি, আমি এদের মধ্যে আমূল এক পরিবর্তনও দেখেছি। এবং প্রত্যেকটা এক একটা লাইন সম্পর্কে এক একদিন আবার আলোচনাও হয়। যে যে বিহারে আমি এগুলো দেখেছি, বেশি লম্বা সময় দরকার না, মনে করেন 1.5 ঘন্টায় তারা বন্দনা করলো, 1.5 ঘন্টায় এই জাতীয় সূত্র, এবং এই জাতীয় সূত্রগুলোর এক একটা লাইন আমি যে পালি বলতেছি ওটা আবার কি বিশ্লেষণ কি, ওটা সম্পর্কেও মানে আলোচনা হয়, যাতে প্রত্যেক দিন আমরা আবৃত্তি করার সময় যাতে পুরো বুঝতে পারি। তাহলে সাম্মা সংকাপ্প বলতে না, তো আপনি যেটা বলছেন আসলে সত্যিকার অর্থে আমাদের এই চতুরার্য সত্য সম্পর্কে মোটামুটি প্র্যাকটিক্যাল জ্ঞান না থাকলেও বই পড়ে মানসিকভাবে একটা মানে ইয়ে উৎপন্ন করা প্রয়োজন সবার। এটা হলে পরিবারেরও মধ্যে একটা মানে প্রভাব পড়ে, একটা তরঙ্গ মানে সৃষ্টি হয় পরিবার থেকে আশেপাশের সকলের মধ্যে। এটা আসলে এটার উপরে আর কোনো কিছু নাই আমি মনে করি মানতে। তো এটা আসলে সবার বোঝা প্রয়োজন বলে মনে করি আর কি। তো আমরাও কি বুঝি এরকম, আমি কি বুঝি এরকম সেটা বলতেছি, আমাদের সবার প্রয়োজন বোঝার কেউ প্রয়োজন মনে এরকম বুঝছি করতেছি। এরকম বলা যায় না বা বলার দরকারও নাই, এটা বুঝতে বুঝতেই ক্রমান্বয়ে চলতে থাকে। এটা বোঝা শেষ হয় অরহত্ত মার্গ জ্ঞানে। ওই অরহত হওয়ার পরেও একেবারে শেষ সীমা পর্যন্ত বুঝেছেন সেটাও না, শেষ সীমা পর্যন্ত বোঝার ক্ষমতা রাখেন বা বলতে পারেন এটা সম্যক সম্বুদ্ধ, এছাড়া বলতে পারেন না এই সম্পর্কে আমি একদম শেষ চূড়ান্ত পর্যন্ত জেনেছি, উনিও বলার অবকাশ রাখেন না। এমনি বলতে পারেন আমার আর না হলেও চলবে, আমার আর না শিখলেও চলবে, এটা বলতে পারেন বটে। তবে সম্যক সম্বুদ্ধ ছাড়া এটার চরম অন্ত পর্যন্ত জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, এটা কারো পক্ষে বলা সম্ভব না। না সম্ভব না তো বলতে জি। আচ্ছা, তথায় সম্যক সংকল্প কি রূপ? নৈষ্ক্রম্য অর্থাৎ কামনা ত্যাগ সংকল্প। মানে নৈষ্ক্রম্য মানে আগে তো প্রবজ্জা, প্রবজ্জা মানে কামনা ত্যাগ আর কি। প্রবজ্জা মানে কি? পাপকে বর্জন। প্রবজ্জা মানে কি? প্রবজ্জা মানে পাপ বর্জন, মানে কামনা বর্জন, বুঝছেন?
কামনা ও। বর্জনকেই বলা হয় নৈষ্কর্ম। সংকল্প। এই কামনা আচ্ছা। ত্যাগের সংকল্প গ্রহণ করাই হচ্ছে যে নৈষ্কর্ম সংকল্প। মানে আমি কামনা ত্যাগ করব, এরকম মানসিকতা বা এরকম মনস্থির করা হচ্ছে যে নৈষ্কর্ম সংকল্প। সেখান থেকে নৈষ্কর্ম সংকল্পের শুরু, এবং এই সংকল্পের অধীনে আপনি ক্রমান্বয়ে কাজ করে যাওয়া। আমি এটা সংকল্প করেছি, কিন্তু আমি কি করলাম, আরো কামনা করে করে বসে রইলাম, কামনা বিষয়ে যুক্ত হয়ে রইলাম, এটা নৈষ্কর্ম সংকল্প না। নৈষ্কর্ম সংকল্প এটা কোন একটা আমি বইয়ে একবার পেয়েছি আর কি, মানে আমি এটা সংকল্প করেছি করব আর কি। এখন এটা চলতে থাকো, যেমনি আছে তালিমালি করে করে চলতে থাকি না। আচ্ছা, হ্যাঁ ওইরকম। হ্যাঁ বান্ত, ওইটা তো আমরা কিভাবে আমরা এরকম অনেক সংকল্প করে থাকি, হ্যাঁ, তো করবো আর কি। এটা কিন্তু হ্যাঁ। এরকম না। সাম্মা সংকল্পর বিষয়টা এরকম না। আমি সংকল্প করেছি, এবং এই সংকল্প এটা আজকে থেকে এখান থেকে শুরু। এই শুরুটা হচ্ছে যে ব্যতিক্রম বিষয়গুলোতে আমার আর পদচারণা নাই। কামনা ত্যাগের অবস্থা আজকে থেকে শুরু। আজকে 0 থেকে একটু করে শুরু হলো, এদিকে আসবে না কিন্তু আর, এদিকে যত পারে যাবে উন্নত দিকে, কাম ত্যাগের দিকে চলতে থাকবে, কামভোগের দিকে আর চলবে না। এটা হচ্ছে যে না। নৈষ্কর্ম সংকল্পের সূচনা শুরু। তারপরে আমরা বল। আচ্ছা পড়ি, বলা ঠিক হবে না। অব্যাপাদ সংকল্প, ক্রোধ ত্যাগ ও অহিংসা সংকল্পই সংকল্প নামে অভিহিত। অহিংসা মানে হত্যা আদি হিংসা ত্যাগ। একেবারে ইজি করে বোঝানো হয়েছে। হত্যা আদি, হ্যাঁ। ক্রোধ ভাব ত্যাগের কথা, এবং হত্যা হিংসা এই জাতীয় দুটাই খুব কাছাকাছি আমরা প্রায় সময় আলোচনা করেছি, এবং এটা আপনাদের আশা করে মনেও আছে। ক্রোধ কিভাবে দমন করবেন আপনি, দমন করার প্রক্রিয়া সহজ এবং সাবলীল ভাবে। নর্মালি অনিত্য দুঃখ অনাত্মা বুঝলে তো হ্যাঁ ক্রোধ দমিত হয়ে যায়, সেটা আলাদা। কিন্তু তার আগে আমরা কিছু বিষয় আলোচনা করেছি ক্রোধ দমন করার প্রক্রিয়া কিভাবে, সেগুলো যেমন আমাদের প্রিয়জন যাদেরকে আমরা মনে করি তাদের প্রতি আমাদের ক্রোধ উৎপন্ন হয় না কেন? এই আমাকে এটা এটা উপকার করে, এমন এমন করে, এই করে, এই জন্য সে টুকটাক ক্ষতি করলে এগুলো আমরা ক্রোধবশে তার সঙ্গে কোনো কিছু করি না, না। কিন্তু যাদের সঙ্গে ক্রোধ উৎপন্ন হয়, কেন হয়? তারা আমাদেরকে উপকার করে না বলে আমাদের ধারণা। কিন্তু ভালো করে ভাবলে দেখি, চিন্তা করলে দেখি, প্রত্যেকেই আমাদের পরম উপকারী এবং পরম মিত্র, এবং কোনো না কোনো ভাবে সে আমাকে এই পৃথিবীতে বাঁচার কি করতেছে, সহযোগী। আমি বেঁচে থাকার পিছনে ওরও হাত আছে। বলেন কিভাবে হাত আছে? এখন বান্তে অবশ্যই হাত আছে, এটা আপনি তো ব্যাখ্যা করেছেন আগে ক্লাসের মধ্যে কয়েকবার। সেটা আমি আসলে রিয়েলাইজ করছি, হ্যাঁ ঠিক। যেমন ধরেন আমি এখন বলতেছি যে আমি ভালো মানের বোম বানাইতে জানি, বুঝছেন? এমন এমন বোম আছে পৃথিবীতে, এখন 4টা মারলে পৃথিবী নাকি ধ্বংস হয়ে যাবে। আমি বোমটা মারতেছি না বলে আপনি বেঁচে আছেন। মানে ওইভাবে যদি ধরতে না পারেন, ওইভাবে তো আছে অনেক উপকার। হ্যাঁ, এভাবেও যদি ভাবেন এই মানুষটা এভাবেও চাইলে করতে পারে। সুতরাং আমি বেঁচে থাকার পিছনে তারও সে এতটুকু ক্রুদ্ধ হচ্ছে না, এটাও কিন্তু আমার জন্য অনেক প্রাপ্তি। যেমন ওই ককোচপম সূত্রের কথা মনে করবেন আর কি। ককোচপম সূত্রের মধ্যে বুদ্ধ যেভাবে বললেন, মানে আমার আজ্ঞাবহ শিষ্য যারা আছে তাদেরকে ভোতা করার দিয়ে কাটলেও তারা ওই সময়ও মৈত্রী পরায়ণ থাকবেন ওর প্রতি, যে কাটতেছে ভোতা করার দিয়ে। হ্যাঁ, এটা ককোচপম সূত্রের মধ্যে বুদ্ধ ব্যাখ্যা করেছেন। আরো এর আগে কিছু কথা ছিল, তোমাকে দলা মারলে, তোমাকে যদি ইয়া করে থাপ্পড় মারে, তারপরে তোমাকে যদি বিভিন্ন গালিগালাজ করে, এইভাবে ক্রমান্বয়ে ধাপে ধাপে আছে। যখন দলা মারার কথা আসছে, দলা মারলে আমি ভালো বলবো তাদেরকে, কেন?
বলছে আমাকে খুব ধারালো অস্ত্র দিয়ে কেটে কুটে ফেলতেছে না, এই জন্য আমি ওই দলা মারলেও ভালো বলবো। আর যদি কেটে ফেলে হয়তো তখনও বানতে আমি তো ভালো বলবো। তবে এই পর্যন্ত সবার পক্ষে বলা সম্ভব না, এর আগেরগুলো এটা সাধারণ জনেরও মানে আচরণীয়। তবে বলা, উনি অর্থাৎ হ্যাঁ বলা ছিলেন যাবে। বলে ওই পর্যন্ত মানে উত্তরটা দিতে পেরেছেন। ওই পর্যন্ত সবাই হুম, উত্তর দিতে পারবে না। কি উত্তর না দিলেন সেখানে? ঠিক। যে বানতে মাঝে মধ্যে এই পঞ্চস্কন্দের নানা ভার বহন করতে করতে, হ্যাঁ, এগুলো আমরা একেবারে নিবৃত্ত না হওয়া পর্যন্ত এগুলো বহন করাটা অত্যন্ত কষ্টসাধ্য। হ্যাঁ, এটা যদি টাইমের আগে যদি আরো নিঃশেষ হয়ে যেতে চাই, আরো ভালো না ভারমুক্ত হব। হ্যাঁ, যেমন আমরা মাথার মধ্যে খুব ভারী একটা বোঝা নিয়ে রাখলে বোঝাটা কতক্ষণে রাখলে মাত্র একটা প্রেস লাগে না, ঠিক বানতে অরহতদের কাছেও এই দেহ এমন একটা এই পর্যায়ে। তবে এটা আছে তাই বলে যে কোনো মুহূর্তে তিনি স্বেচ্ছায় আত্মহত্যা করেন ওরকম ব্যাপার না। না না করতে এটা যদি পারবে না। এরকম যদি চলে আসে তখন আমার কিছু করার নেই। তো এটা তো আমার জন্য মহা উপকারের, মহা কল্যাণের। নির্বাণটা ২ দিন পরে হইতো, ২ দিন আগে হচ্ছে, এটা তো ভালো, বেশি ভালো। আমি তখনও তাদেরকে ভালো বলবো। মানে সবসময় দলা মারছে, গালি দিচ্ছে তখনও ভালো। লাঠি দিয়ে মারতেছে তখনও ভালো। কেন ভালো? ওই লা ইয়া দিয়ে মারতেছে না, কোপ দিচ্ছে না সেজন্য। বুঝছেন? তো ওই দৃষ্টিতে বিচার করলে সবাই আমাদের এভাবে বন্ধু। আচ্ছা, এটা তো আমি উল্টো দিক করে বললাম। এমনি নরমাল দিক থেকেও কেউ না কেউ কোনো না কোনোভাবে আমাদেরকে সারাক্ষণ উপকার করে যাচ্ছে। আমরা যেগুলো ভাত খাচ্ছি কে বানাচ্ছে আমরা চোখেও দেখি নাই। কোন হ্যাঁ দেশান্তর বানতে থেকে এগুলো চলে আসতেছে না? ভাতগুলো, বানতে তরকারিগুলো, মরিচ খাচ্ছি, পেঁয়াজ খাচ্ছি, হলুদ খাচ্ছি, কি খাচ্ছি আমরা সারাদিন না? কি ব্যবহার করতেছি, কি কাপড় পরতেছি, আমরা চুল কাটতেছি, হ্যাঁ, সারাদিন কত জিনিস ব্যবহার করতেছি। এগুলো কোন দেশ থেকে কোন দেশে পুরো ছড়িয়ে ছিটিয়ে চলে আসতেছে আমাদের কাছে না? তো সুতরাং এই হ্যাঁ যে বানতে বানাচ্ছে, এই যে উপকারটা আমরা পাচ্ছি, তাহলে ওদের কাছে কি আমরা কৃতজ্ঞ না? কে বানাচ্ছে না কে বানাচ্ছে অবশ্যই। কি আমরা দেখতেছি? দেখতেছি না। এজন্য আমাদের এই কৃতজ্ঞতার ভাবটাও কার কাছে যাবে না কার কাছে যাবে এটার কোনো সীমা পরিসীমা থাকারও দরকার নাই। এই মৈত্রীটাও এরকম এই তো করে অসীম বানানো দরকার, অসীম হওয়া দরকার। এই অসীম মৈত্রী সকলের কাছে পৌঁছাক বা না পৌঁছাক, আমার চিত্তটা অত বিশাল হবে, মৈত্রীতে শিখতে হবে এবং আমি ওই মৈত্রীর স্নাত মৈত্রীর নির্যাস আমার মধ্যে সদা সর্বদা ভাইব্রিত হবে এবং আমি সদা সর্বদা প্রসন্ন চিত্তে মহা আনন্দে অবস্থান করতে পারবো। এর থেকে মজার, এর থেকে সুখের আর কি আছে? যাই হোক, সধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অতীব আনন্দ এবং শ্রদ্ধা চিত্তে বিভঙ্গ আলোচনা করেছি। এতে আমাদের অপরিমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুবান্ধবদেরকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদোষী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করে সুখী হই এবং দুঃখমুক্তি নির্বাণ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধুকামনা পোষণ করে আজকে আমাদের ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু।